সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে বৃহৎ আটচালার মন্দির। এই পোলাওটা মানে চাটনি, পায়েস, মিষ্টি, কিন্তু এই ভাষাটা পড়লেও বুঝতে পারবে। কচুর শাক, মোচা। হ্যাঁ, নমস্কার সবাইকে। আমরা এখন ঢুকছি শ্রী শ্রী রাধা শ্যামচাঁদজির মন্দিরে। আর এখানে আমরা এই টোটো করে আসলাম। এই টোটো ভাড়া আপনাদের এখানে ওই স্টেশন থেকে 15 টাকা মতন লাগবে। চলুন এবার মন্দিরের ভেতরটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। অবিভক্ত বাংলার সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে বৃহৎ আটচালার মন্দির এই মন্দির। এটা 5টায় খোলে সকালবেলা। আর বন্ধ কখন হয়? ওই আপনার একটাই ভোগ হয়। তারপর আচ্ছা, একটাই ভোগ হয়। আর ভোগের ব্যাপারটা একটু যদি বলেন, কেউ ভোগ গ্রহণ করলে তাকে এসে সকালবেলা বা আগের দিন বিকেলে বলতে হয়। বেশি লোক হয়, অল্প 2-1 জন হলেও খুব কিছু অসুবিধা হয় না। দুরকম, স্পেশাল ভোগ আর জেনারেল ভোগ। স্পেশাল ভোগটা হচ্ছে আপনার ওই স্পেশাল ভোগটা হচ্ছে আপনার ওই আপনার শাক শুক্তো, তারপরে আপনার মোচা ঘন্ট, ডাল ভাজা, তারপরে পুষ্পান্ন, পনির, চাটনি, পায়েস, মিষ্টি। এটা হচ্ছে 110 টাকা, 170 টাকা। আর যেটা জেনারেল ভোগ সেটা হচ্ছে আপনার 100 কত টাকা, 130 টাকা। সেটা হচ্ছে ওই মোচা থাকবে না, পনির থাকবে না, পুষ্পান্ন মিন্স পোলাও। কুপনের সিস্টেম নেই এখানে। অলোকদা বলে এক ভদ্রলোক আছেন, উনি চার্জে। ওনাকে বললেই আপনাদের এই বিষয়টা মিলবে এবং ওনাকে এই চত্বরে সবাই। আচ্ছা, মানে এখানে এসে যোগাযোগ করে প্রসাদ গ্রহণ করা যাবে। 5টা। আর রাত্রে কখন? ওই আরতির পর। আরতি কটায় হয়? আরতি একদম 6:30। আচ্ছা, তাহলে আরতি দেখতে গেলে 6:30 এখানে। 6:30 এখানে দাঁড়ালে আপনি ভাগবত পাঠ শেষ হবে, আরতি। আচ্ছা, এখানেই ভাগবত পাঠ হয়। আচ্ছা, খুব সুন্দর। এটা শেষ করে ওইখানে আরতির ওখানে জড়ো হবে, তখন ওখানে আরতিটা হবে। চলুন তাহলে আপনাদের আরেকটু দেখাই। হ্যাঁ, সামনেটায় একটু এটা আনকাট রাখছি। কেন বলুন তো? যারা আসতে পারবেন না তারা যাতে একটু মন্দিরটা, প্রাঙ্গণটা, এগুলো সব ঘুরতে পারেন, তার জন্য বেশি কাটছি না, একটু ঘুরিয়েই দেখাচ্ছি। একটু ধৈর্য ধরে দেখুন আর কি। কারণ কি বলুন তো, অনেকে আসতে না পারলেও একটু চায় দেখতে। আমাকে অনেকেই কমেন্টে বলেন আপনার যেগুলো বিশ্লেষিত ভিডিও থাকে সেগুলো বেশি ভালো লাগে। কিছু কিছু ভিডিও অবশ্যই করি যেগুলো যাতায়াত, কিভাবে যাবেন, কোথায় কি পাবেন। আর কিছু ভিডিওই বলি যে পুরোটা নিয়ে করি। তো এই হচ্ছে পুরোটা নিয়ে একটু ঘুরে দেখাচ্ছি। খুব সুন্দর, খুব ভালো লাগবে, খুব শান্তি, খুব সুন্দর। সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখানে ভগবত পাঠ হয়, তারপরে আপনি সন্ধ্যেবেলায় আরতি দর্শন করতে পারবেন। বিকালটা একদম জমে যাবে। খুবই সুন্দর। আমি আরেকবার এদিক থেকে দেখে দিচ্ছি। খুব ভালো, খুবই শান্তি। তুলসী মন্দিরটাও দেখুন এত সুন্দর করে বানানো। আর এখানে কি সুন্দর। 1648 শতাব্দে ধনী ব্যবসায়ী রামগোপাল খাঁ 2 লাখ টাকা খরচা করে এই মন্দিরটি বানিয়েছিলেন। মন্দিরটি আপনি ভিজিট করলে বুঝতে পারবেন যে কতটা পুরনো, এবং সেটা কিন্তু বোঝা যাচ্ছে এই টেরাকোটা মানে পোড়া মাটির এইরকম কারুকার্যগুলো দেখে। খুব সুন্দর লাগবে। শান্তিপুরে 38 জোড়া এরকম বিগ্রহ রয়েছে, তার মধ্যে 37 জোড়াই কিন্তু ব্যক্তিগত। একমাত্র এই শ্যামচাঁদ সবার জন্য কিন্তু মানে সর্বসাধারণের জন্য বলতে পারেন, মানে এই মন্দিরে রাখা রয়েছে। এখানে রাধারানী অষ্টধাতুর এবং শ্যামচাঁদ মানে আমাদের কৃষ্ণ, তিনি কিন্তু কোষ্ঠী পাথরের। শান্তিপুরের রাস খুব বিখ্যাত, আমরা সবাই জানি। দোলও কিন্তু খুব ভালো হয়। আর একমাত্র এই মন্দিরে দোলের পরের দিন মানে দ্বিতীয় দোল, সেটাই কিন্তু এখানে পালন করা হয়, এবং তখন এই বিগ্রহকে পরিক্রমা করা হয়, এবং একমাত্র সেই দিনই এই বিগ্রহ স্পর্শ করতে পারে মানুষ। এই মন্দিরটি কতটা পুরনো সেটা কিন্তু এই ভাষাটা পড়লেও বুঝতে পারবেন। বাংলা ভাষায় লেখা, কিন্তু এই বাংলা ভাষাটা অনেক আদি, অন্যরকম বাংলা ভাষা। ওখানে গেলে কিন্তু এগুলো একটু পড়ে দেখবেন, ভালো লাগবে। কত বছর? 300 বছর। আমি থামগুলো দেখছি, তার কারুকার্যগুলো খুব সুন্দর। চলুন ভোগের রসিদের ব্যাপারটা একটু বলি। এই যে দেখুন,
সকাল 8:30 হতে 9:30, বিকেল 5টা থেকে 6টা। এই 20 জনের বেশি হলে আগের দিন কিন্তু জানিয়ে রাখতে হবে। আর এইখানে সঠিক সময়ের মধ্যে ভোগ প্রসাদ গ্রহণ করতে হবে। 3টের পর আর কিন্তু প্রসাদ নেওয়া যায় না, বিশেষ দিন ব্যতীত। আমাদের একটু ইচ্ছা ছিল, কিন্তু আমরা যেহেতু একটু লেট করে ফেলেছি, সেই জন্য হয়তো আমরা কি পাবো। আচ্ছা, তাহলে ওই আর কি, লেট করলেও বলে না, ভগবানের ইচ্ছা থাকলে সবই হয়। একটু সময় চেয়ে নিচ্ছি আপনাদের থেকে, তারপর আবার ফিরে আসছি। এই যে এইখানে ভোগ খাওয়ার জন্য কিন্তু সবাই বসে গেছে লাইন দিয়ে, এবং আমার মনে হয় সবাই খুব এক্সাইটেড ভোগের জন্য। আপনারা কি কুপন কেটে রেখেছিলেন আগে থেকে? আচ্ছা, আপনারা কি এখানকার, কি এসছেন কোথাও? এখানকার। আচ্ছা, এই দেখুন, চলুন এবার আমরাও একটু প্রসাদ গ্রহণ করব, এবং কিরকম কি প্রসাদ সবই আপনাদের তুলে ধরব। এই যে আসল প্রসাদ, প্রসাদের সুবাসটাই মানে এত সুন্দর। কচুর শাক পেলাম, আর কি বলবো। আমাকে দিয়ে দেবো, এটা কি মোচা? এবার মোচা, এটা হচ্ছে এই যে কচুর শাক মোচা। এই হচ্ছে কুমড়ো। এই হচ্ছে পনিরের তরকারি। এই পোলাওটা মানে ঠাকুরের প্রসাদ কোনোটাই খারাপ নয়, কিন্তু পোলাওটা অসাধারণ, সবই ভালো খেলাম। পোলাওটাও খুব ভালো, পনিরটাও ভীষণ ভালো, অপূর্ব। আরো কিছু আছে নাকি? ওরে বাবা, কত কি দেখুন, মানে আর কত কি খাবো। এই যে মিষ্টিও রয়েছে, মিষ্টি আমি আর নিইনি, কারণ এত কিছু আর সম্ভব নয়। আপনাদের যেরকমটা দেখালাম এখানে প্রসাদ, আমরা তো প্রসাদ গ্রহণ করেছি, বললাম ভাগ্য ভালো ছিল। তো এখানে আরো অনেক কাকিমা, জেঠিমা, দিদি সবাইকে দেখছি। তো আপনারা কি এখানকারই? আমরা এখানকার শান্তিপুরি। আচ্ছা, তো এই মানে আপনাদের মোটামুটি খাওয়া হয় বোধ হয় নাকি এখানে? মাঝে মাঝে আমরা আসি শ্যামচাঁদ মন্দিরে, সেবা নিই। এখানকার খুব যত্ন সহকারে খাওয়ানো হয়। আর এই দিদি, হ্যাঁ, কথা বলি, আচ্ছা, আমরা সব হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী। আচ্ছা, আমাদের যে দিদি এসছে, ইনি অঙ্গনওয়াড়ি কর্মী ছিলেন, রিটায়ার হয়ে গেছে। জামাইবাবু ছিলেন, জামাইবাবু মারা গেছেন, সেই উদ্দেশ্যেই খাওয়ান। দিদি খাওয়াচ্ছেন। এবং এখানের ভোগ সত্যি খুব খুব ভালো, আমরা খেলাম এত তৃপ্তি করে। আর এত রকম মানে আইটেম, সেই আইটেম আমরা খেয়ে মানে আমাদের গরম পাওয়া যায়, খুব ভালো লেগেছে। এখানে ঘর ভাড়া করাও পাওয়া যায়, হোটেলও আছে, থাকার ব্যবস্থাও আছে। ঘুরে যাবেন, ফোন নাম্বার নেবেন, আমার বাড়িতে জায়গাও আছে, আমি ভাড়াও দিই। আচ্ছা, তাহলে একটু বলে দিন আপনার ফোন নাম্বারটা। আমার ফোন নাম্বার হচ্ছে 9735743879। আরেকবার রিপিট করে দিন। 9735743879। আমার ছেলের নাম মিলনকান্তি শাহ। তাহলে আপনার সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করলে ঘর ভাড়াও পাওয়া যায়। বা দেখুন, আপনাদের কিন্তু এই মন্দিরের ভোগের এই কথা বলতে বলতে কিন্তু আপনাদের ঘর ভাড়ার কথাও আমরা বলে দিলাম। ঠিক আছে, আসছি, সবাইকে অনেক ধন্যবাদ। নাম্বার করলেন, এই কন্ট্যাক্ট করলে রাস্তা আসলেও ওনাদের জায়গা পাবেন। আচ্ছা, বাংলার এত সুন্দর গর্বময় জায়গা রয়েছে, সেগুলো আমরা অনেকে এক্সপ্লোর করিইনি। আপনারা একটুখানি ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে এরকম জায়গাগুলো আরও লোক ভিজিট করে এবং দেখে কি বাংলা কত ঐতিহ্যময় ছিল, এখনও আছে। তবে আমাদের কিন্তু যেগুলো পুরনো জিনিস, সেগুলোকে একটুখানি আরও একটু সবার সামনে তুলে ধরতে হবে। আমরা ট্রিপ কলিং সেটাই করার চেষ্টা করছি। আমি জানি না এটা কত দূর অবধি পৌঁছাবে, তবে যদি আপনারা দেখতে পান, মানে এই ভিডিওটা দেখেন, তাহলে কিন্তু অবশ্যই একটু কমেন্ট করবেন আপনারা কোথা থেকে দেখছেন। তাহলে এইটা আমি বুঝবো কি আমার ভিডিও কত দূর অবধি পৌঁছাচ্ছে। এইখানে ঘুরে আমাদের তো ভীষণ ভালো লেগেছে। আপনারা এখানে গেছেন কিনা, এখানের এক্সপিরিয়েন্স একটুখানি আমাদের সাথে শেয়ার করবেন। পরের ভিডিও দেখা হচ্ছে, সবাই ভালো থাকবেন।